এটা একটা পেঁপে বাগানের মধ্যে নার্সারি। পেঁপে বাগানের বয়স 1 বছরের উপরে। তো এই বাগানের ভিতরে আসলে নার্সারি করা, পলিশেড করা। তো ওইগুলো নার্সারি দিছি আপনার ওপেন খোলামেলা চারা দিছি, যেহেতু অনেক অর্ডার, পলিশেডের বাইরেও অনেক বেশি চাহিদা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে চারা, আজকে আমি এখানে আপনার 5,700 পিস চারা ডেলিভারি আজকে দিন। তো এই যে সাজাইছি কার্টুনে কার্টুনে সাজাইলে আপনার খরচ কম, যেহেতু একটা ক্যারেটের দাম 150 টাকা বা এর উপর আছে। তো এটা কার্টুনে দিলে খরচ কম। এবং চারার গেট আপ গুলো দেখেন, একটা জায়গায় আপনার 4টা 5টা করে চারা আছে এবং এত বেশি ঘনত্ব, তো দেখতেই পাবেন এই ঘনত্বের কারণে আপনার নিচে যে মাটি সেগুলো দেখতে পাবেন না, কারণ এক একটা টবে আপনার 5টা 6টা 7টা 8টা করে চারা আছে। তো কিছু কিছু চারা আপনার রোদে একটু শুকিয়ে গেছে, যেহেতু আপনার একদম রোদের মধ্যে উঠানো, তাই। তো দেখতেই পাবেন যে জল 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 করতেছে, একদম চকচকে ঝকঝকে এবং টাইট চারা, খুব শক্ত মোটা মোটা চারা এক একটা। তো এক একটা টবের মধ্যে আপনার সর্বনিম্ন 3 পিস চারা থাকে, 3 পিস খুব কমই, 4 5টা করে বেশি। এখানে আপনার অসংখ্য কার্টুন আছে, কার্টুনগুলো প্রতিটায় ভরা। এবং আজকে চারা ডেলিভারি দিছি কয়েক ডিস্ট্রিক্টে, আপনার মাদারীপুর, টেকেরহাট, তারপরে আছে আপনার মুন্সিগঞ্জ, লোহজং, তারপর নওগাঁ, রাজশাহী, আপনার পুঠিয়া। তো আরো আছে আপনার পাশের ডিস্ট্রিক্টে আপনার টাঙ্গাইলে, আর আমার নিজের ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে। যেহেতু আজকে আমার আপডেট ছিল, কাজেই অনেকগুলো চারা সেল করা হয়েছে। বিশেষ করে একদিনে আমি অনেক বেশি প্যারা নিই, শনিবার আপডেট থাকে। তো এখন পর্যন্ত চলমান আছে, চলছে। 1 লক্ষর উপরে চারা সেল করছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আজকেও এখানে যা দেখতেছেন এগুলো চলে যাবে। আরো অর্ডার আছে, সেগুলো দেওয়ার মতো না, যেহেতু আমার একটা ক্রেডিট সংকট। এগুলো আমি সাজাইছি, দাঁড় করে দিছি, আবার শোয়াও দিছি। এখানে যে দেখতেছেন এটা হলো সিঙ্গেল চারা, 2টা করে 1টা করে এভাবে আছে। তো এই চারাগুলো আমার দেওয়া, এই জন্যই দেখতেছেন এই যে কত শিকড় গুলো এবং মজবুত, চকচকে ঝকঝকে, স্ট্রং, একদম তাজা বোঝা যাইতেছে, দেখা যাইতেছে এই যে। এবং আঁকড়ে ফেলছে, পলির মধ্যে সীমাবদ্ধ, একদম শক্ত আছে। এভাবে চারা দিছি আমি, কোন রকম সমস্যা হয় নাই। কাজেই সমস্যা হইলে কিন্তু তারা নিত না, আর এবার আমি দিতাম না যদি কোনো রকম ত্রুটি হইতো। এভাবে গেছে বছর অনেক চারা পাঠাইছি। যারটা দেখেন যে গাছটা কিন্তু আসলে ভেঙে 2 মাথা হয়েছে, তারপর পেঁপে আছে যথেষ্ট। এটা বয়স আপনার 1 বছরের একটু বেশি। তো এভাবে চলবেই। এই পেঁপের কিন্তু চারা গাছ থেকে কিন্তু এরকম গাছ হয়েছে, জাতটা কিন্তু খুব ফার্স্ট ক্লাস, শাহির মধ্যে এটা খুবই রেজাল্ট চমৎকার। এখানে আপনার গোল যে শাহি আছে এটা পাবেন, অনেকে কালি পেঁপে নামেও পরিচিত, যেটা আপনার গাজীপুরে কালি পেঁপে নামে চিনে এই শাহি পেঁপেটাকে। তো এই শাহির মধ্যে লম্বা সেটও আছে, এটা দুর্দান্ত রেজাল্ট। তা আমি সামনে দেখাবো, আমার এখানে আপনার ওরকম গাছ আছে, তো সেটা খুব দুর্দান্ত রেজাল্ট আছে। এবং গাছগুলো কিন্তু অনেক লম্বাটে, এবং 1 বছরের অপরে যে গাছের বয়স হয় তখনও কিন্তু রেজাল্ট অনেক চমৎকার আসে। তা আমার বিগত দিনের অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার চলমান, এখানে আমি পলিশেড করছি, আবার পলিশেডের বাইরে খোলামেলায় চারা দিছি। ওই দূরে দেখেন এই যে গাছগুলো কত বেশি পেঁপে ধরে আছে, তা কিছুক্ষণ পরে দেখাবো। দেখেন এই যে এগুলো আমি পলিশেড করছি, এরকম আমার কাছে 6টা পলি আছে, এবং 6টা পলি সেটাই কানায় কানায় চারা দিয়ে ভরা। এবং সেগুলো দিতেছি, এরকম পাইপলাইনে আছে। আবার মনে করেন যে আজকেও 5,700 পিস চারা পাঠাইতেছি, এভাবে চলমান আছে, থাকবে না, কারণ অনেক বেশি অর্ডার আছে। কাজেই মনে করেন যে আপনি চলছে। এখানে যে দেখতে পাবেন এই যে লম্বা যেতে যে শাহিদা, এটা কিন্তু খুবই চমৎকার। ভিতরে ফ্লেশটা ফাঁপা কম, গোস্ত বেশি, এবং এগুলো মিষ্টিও বেশি।
এগুলো কিন্তু রোজা রোজা উপলক্ষে মানে রমজান উপলক্ষে আসলে রাখছি কিছু পাকায় বিক্রি করার জন্য। জানেন যে এখনো কিন্তু পেঁপের কেজি 60-70, যেহেতু গরম চলে আইছে এখন পেঁপে খুব কম মানে দেওয়া যাবে, কারণ এই সিজনে পেঁপে আসলে অত বেশি থাকে না গাছে। জমায় রাখছি রমজান উপলক্ষে। তো রোজার মধ্যে কিন্তু রমজানের মধ্যে কিন্তু পেঁপে 100 টাকা 120 টাকা কেজি। তো আমি কিন্তু আসলে বিশাল একটা ব্যাপার, আরো বেশি থাকে, 150 টাকা কেজিও থাকে। তো এগুলো কিন্তু আমি পাইকারি আপনার 80 টাকা 90 টাকা বিক্রি করতে পারবো, আমি আশা রাখি। এই যে এগুলো দিছি, এগুলো সবাই ফুইটা বের হয়েছে, এগুলো চলমান আছে পেঁপে গাছে নিয়ে। এগুলো কিন্তু পরে পলি না, এগুলো পলির বাইরে, এটা হলো পলির ভিতরে। এই যে এগুলো পলির বাইরে, কারণ কি খোলা মেলায় দিছি, একটু ছায়া ছায়া আছে। আর ভিতরে দেখবেন যে পলির মধ্যে এগুলো, এই যে দেখছেন কত বেশি আসলে ঘনত্ব, এবং চারাও অনেক আছে। এখনো আমার কাছে আপনার 35,000 মতো চারা আছে, কারণ দেওয়ার পরও যেগুলো রয়ে গেছে কিনা আসলে। অনেক সময় ধরার চোটে গাছ বাঁকা হয়ে যায়, গাছটা বামে যে গাছটা বাঁকা হয়ে গেছে। এখন নিচে আমার পলিশেড আছে 3টা, এবং পলির বাইরেও কিন্তু অগণিত চারা আছে। এগুলো এখান থেকে সেল করছে, যেগুলো বড় বড় গুলো বাইসে দিছি। তো এখনো আপনাদের দেখাবো আসলে কেমন চারা এখনো আছে, এগুলোর গ্রোথ কেমন হইতে পারে সেটা আসলে। এখানে যে চারাগুলো দেখাবো প্রতিটা চারা মানে এই টপে আসলে 4-5টা করে চারা আছে। আমি কিন্তু এক জায়গাতে উঠে দিছি এভাবে, কোনো বাইসে উঠে দিছি না। দেখেন একদম স্ট্রং চারা আসলে, এটাই সঠিক। আছে না অনেক বড় বড় লম্বা সম্বা চিকন চারা, আসলে ওগুলো দিলে পারে আসলে এই চারা মারা যায় বা গ্রোথ ভালো থাকে না। তো দেখেন এই যে গোড়া মোটা মোটা এবং শক্ত চারা, এই চারাটা আসলে ভালো বেশি। অত বেশি লম্বাও না, অত বেশি একেবারে খাটো ছোটও না, যেগুলো মরে যাওয়ার মতো এগুলো না। এগুলো যেহেতু আপনার স্ট্রং, আর এগুলো বাইরের চারা দেওয়া, শিকড়গুলো পলির উপর দিয়ে দেখা যাচ্ছে আসলে কত বেশি আপনার তা বোঝা যাইতেছে। এভাবে আসলে পলি সাজাই মানে পলির মধ্যে যে চারাগুলো মাটির চারা, এটা খুব ভালো হয়। দেখেন এই যে এখানে গাছ সহকারে আছে, গাছটা সহকারে দিলে কি মাটি ভাঙে না আসলে, শক্ত আরো শক্ত থাকে। এই জন্য যখন আপনারা আমি সেল করে দেবো, আমরা লাগানোর সময় আপনারা গাছটা উঠাই নেবেন পলি থেকে, বা 1 সপ্তাহ পরে নিড়ানি দিয়ে শেষ করে দেবেন গাছ। এগুলো খোলামেলায় দেওয়া, আর এগুলো পলিশিটের মধ্যে, এগুলো মাশাল্লাহ ভালো আছে। এখন পর্যন্ত কেউ নিয়ে রেজাল্ট খারাপ হয়েছে এরকম বলতে পারবে না, চমৎকার রেজাল্ট। যেহেতু শাহী পেঁপের কোনো রকম আপনার কমপ্লেন নাই, কেন এটা আপনার কোনো রকম ভাইরাস নাই। কৃষক যে একটা দুঃখ প্রকাশ করবে বা সমস্যা হবে ফল আসে না এরকম না, ফল আসবে যদি গাছ বাইচে থাকে। ফল আপনার আসা বাধ্যতামূলক, যেহেতু এটা গাছের গোড়া থেকে ধরে এবং রোগবালাই নাই, কাজেই কিন্তু এত বেশি চাহিদা, এবং কৃষক হাসি মুখে চাষ করতে পারে, সফল হইতে পারবে নিঃসন্দেহে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।